আজ অনেক কষ্ট করে কাজ শেষ করলাম। যাই চাচার কাছে গিয়ে কাজের টাকা নিয়ে আজকে বাসায় যাই। ওরে বাবা রে ওরে চাচা উঠেন, চাচা উঠেন, চাচা উঠেন। বাবা, মাজা গেল রে বাবা। এই সেগড়া, রাস্তাঘাটে দেখাশোনা চলতে পারিস না? ও চাচা আপনি, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কি বললি? কাজ না করে এত তাড়াতাড়ি আমার কাছে কেন যাচ্ছিলি? আরে চাচা কাজ তো শেষ হয়ে গেছে, আমি আপনার কাছে কাজের টাকা নিতে যাচ্ছিলাম। কি না রে আবুল, এরকম করলে তো তোকে আর আজ থেকে আমি কাজে নেবো না রে। কি ব্যাপার চাচা, আমি আবার কি করলাম? কি করলি মানে? কাজ শেষ করতে পারিস না, টাকা চাচ্ছিস? কি করবো চাচা, আমার কাছে একটা টাকা নেই চাচা। সওয়ালে বললো আব্বা আমার জন্য খাবার জিনিস নিয়ে এসো। এখন যদি আমি সওয়ালের জন্য খাবার জিনিস না নিয়ে আসতে চাচা, তাহলে আমার সওয়ালে মনটা খারাপ হবে না চাচা? ও মা আমার, ও কি হাই 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 রে, কি কাজ করছে রে? এই আবুল শোনা যা। হাই হাই রে, কি হলো চাচা? আমার কাছে নিলে শুধু টাকা টাকা করিস, সেসব কি কাজ করছো? হ্যাঁ, জমিতে সব ঘাস পড়ে আছে, আমার কাছে আসলে মন খালি টাকা টাকা করে, কাজে দিয়ে কোনো মন থাকে না। জমিতে একটা ঘাস থাকলে 1 টাকা পাবি না, যা কাজ কর। জমিতে যেন একটা ঘাস থাকে না, ভালো করে কাজ কর যা। শালার চাচা রে। কোন সময় পেটে কামড় দিল। যাই জঙ্গলে গিয়ে একটু হালকা হয়ে আসি। আমার খাবার জিনিস কোথায় গেল? কে চুরি করে নিয়ে গেল? এখন আমি বাসায় যাই কিভাবে? এটা কোন ছেঁচড়া চুরির কাজ? হ্যাঁ, আমার ছেলে এখন বাসায় গেলে কান্না করবে না? আমি এখন বাসায় যাই কিভাবে? হ্যাঁ, আমি বাসায় যাই কিভাবে এখন? আব্বা এসেছে আমার জন্য খাওয়ার জিনিস নিয়ে এসেছে। কই আব্বা, কই আমার খাওয়ার জিনিস কই? না রে বাপ, তোর জন্য আজকেও খাবার জিনিস নিয়ে আসতে পারলাম না। কি আব্বা, আজকে আমার জন্য খাওয়ার জিনিস নিয়ে আসেননি? না রে বাপ, নিয়ে আসেনি। না না আব্বা, আমি খাওয়ার জিনিস খাবো, আমার খাওয়ার জিনিস এনে দাও। না রে বাপ, আর কাঁদিস না, কালকে তোকে খাবার জিনিস নিয়ে এসে দিবনি। না আব্বা, আমার খাওয়ার জিনিস আমি খাবো, আমার খাওয়ার জিনিস এনে দাও। না, সত্য বানা সাল মাথা খারাপ করে দিল। ও আম্মা গো, আব্বা আমাকে মারে ফেললো না। চুপ কর। আব্বা চুপ করলে আমার খাওয়ার জিনিস নিয়ে এসে দেবেন নি? না, তোর কারণে আর বাইরে থাকা যাবে না, থাক তুই। আসিবের মা, ও আসিবের মা, কোথায় গেলে? আপনি এসেছেন? হ্যাঁ রে বাপ। আব্বা আম্মা তো নামাজ পড়ছে। ও নামাজ পড়ছে? আচ্ছা পড়ুক। ইয়ে করিস, তোমার নামাজ পড়া হয়ে গেলে আমার নামে খাবার বেড়ে রাখতে বলিস, আমি গোসল করে এসে খাবো। আব্বা, কি হলো? আব্বা আমার জন্য খাওয়ার জিনিস নিয়ে আসেননি? না রে বাপ, নিয়ে আসা হয়নি। না আব্বা, আমি খাওয়ার জিনিস খাবো না। চুপ কর। বাসায় এলে শুধু খাওয়ার জিনিস করে করে মাথা নষ্ট করে দিল। আব্বা
আজকে তুই আমার জন্য খাওয়া জিনিস যাইসনি, দেখ আজকে তোকে ভাত খেলে। এ বন্ধু বাড়ি একদম ফাঁকা, আজকে বাড়িতে কেউ নাই। চল তাড়াতাড়ি চুরি করে পলাই। হ্যাঁ চল। এ বন্ধু ভাত খেয়ে যায়। আরে বন্ধু পান্তা ভাজি থামামি লবণ লাসি। আরে লবণ লেসালে মানে থাক থাক, লবণ আগে থেকে দেওয়া আছে, খা। ঠিক। আরে বন্ধু এরকম গন্ধ লাগছে কেন? আরে বন্ধু পান্তা ভাতের এরকমই গন্ধ হয়, তুই খেয়ে যা। চল বন্ধু চল। অনেকদিন পর আজকে পান্তা ভাত খানো রে বন্ধু, খুব মজা লাগলো। মজা তো আমাকেও লাগিছে রে বন্ধু, কিন্তু কেমন একটা বিচ্ছিরি গন্ধ লাগলো। কিরে হঠাৎ করে পেটে চাপ দিল কেন আমার ছেলেটা? কিরে আমারও পেটে চাপ দিল কেন? আরে বন্ধু আমারও পেটে চাপ দিছে, তাড়াতাড়ি বাড়া। বন্ধু তাড়াতাড়ি বাড়া বাড়া, বন্ধু তাড়াতাড়ি বাড়া। যা। এ বন্ধু তাড়াতাড়ি বাড়া, বন্ধু বন্ধু আবার আমার পেটে সমস্যা হয়ে গেছে। কি রে বন্ধু তাড়াতাড়ি রে বন্ধু, তাড়াতাড়ি, আমার আর সহ্য হচ্ছে না রে বন্ধু, তাড়াতাড়ি বাড়া রে বন্ধু। ও মা গো, পেটের কি হলো, এত কামড় দিতে কেন? তোকে আমি আগেই বলেছিলাম খাবারে কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ লাগছিল, তাও তুই আমাকে জোর করে খাওয়ালি। ও মা গো, চুরি করতে যা আমি আর কারো ভাত খাবো না। ও মা গো।